তার মানে তৃণমূলের এটা গর্বের বিষয় যে তাদের রাজ্যে তাদের সরকারের আমলে 14 লক্ষ 15 লক্ষ বেকার এখনো আছে। তার মানে এটা বোঝা যায় 14 বছরে তারা কতটা ভাবে ফেল করেছে যে কর্মসংস্থান জোগাতে, চাকরি জোগাতে, নিয়োগ করতে। আজকে যার 40 বছর বয়স, সে 14 বছর আগে তার 26 বছর বয়স ছিল। তখন থেকে যদি আজকে নিয়োগ করতো তাহলে কিন্তু এই নিয়োগের আজকে বেকারত্ব থাকতো না। তার মানে কি, কোনো নিয়োগ হয়নি, কোনো কর্মসংস্থান হয়নি। আমি পশ্চিমবঙ্গে নিয়োগ করব না, আমি নিয়োগের সময় চুরি করব আর এদিকে বেকার ভাতা দেব, তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি বেকার হিসেবেই রাখতে চাইছি, আমি তাদের চাকরি দিতে চাইছি না। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব গর্ব করে বলেছিল পশ্চিমবঙ্গে আমি 1 লক্ষ কোটি বেকারের চাকরি করে দিয়েছি। তাহলে উনি যদি 1 কোটি বেকারের চাকরি করে তাহলে কাদের জন্য এই বেকার ভাতা? বেকার ভাতা দেওয়া মানে আমি কিন্তু এক তো বেকারকে অপমান করছি, তাকে বেকার থাকতে বলছি, এবং পশ্চিমবঙ্গে এটা আমি বার্তা দিচ্ছি যে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। দেখুন, আপনি যদি আমাকে আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন, আমি বলবো এই বেকার ভাতাটা দেওয়াটা সঠিক না। তার বদলে সরকার টাকা ইনভেস্টমেন্ট করুক বা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, যাতে করে বেকাররা চাকরি পায় সেই ব্যবস্থা করুক। বেকারদের টাকা দেওয়া মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে কোথাও একটা তাদের যে কর্মশক্তি সেইটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে চাকরির দরকার নেই, এই বেকার ভাতাটা দিচ্ছি। এটা আমার ধারণা। আমার মনে হয় সরকারের এই ধরনের যে স্কিম, এই স্কিমের থেকে বেশি এই ধরনের স্কিমে ইনভেস্ট করা উচিত যেখানে কর্মসংস্থান হবে, যেখানে ন্যায্যভাবে, সৎভাবে, স্বচ্ছতার সহকারে। আমি পশ্চিমবঙ্গে নিয়োগ করব না, আমি নিয়োগের সময় চুরি করব আর এদিকে বেকার ভাতা দেব, তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি বেকার হিসেবেই রাখতে চাইছি, আমি তাদের চাকরি দিতে চাইছি না। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল। তখন ভারতবর্ষ একটা নিজেকে গড়ছিল, নিজেকে পৃথিবীর কাছে বা নিজেদের দেশের মানুষের কাছে সবে সবে স্বাধীন হয়েছে, গড়ে তুলছিল। তখন অনেক রাজ্যেই এই বেকার ভাতার সিস্টেমটা ছিল। কিন্তু একটা দেশ যখন প্রগতির পথে এগোয় তখন কি হয়, যে আস্তে আস্তে কর্মসংস্থান বাড়ে, ইন্ডাস্ট্রি আসে, সব কিছু আসে, যাতে করে দেশের লোকজনকে বাইরে যেতে হয় না চাকরি। আমাদের পশ্চিমবঙ্গ বেকার ভাতা ছিল যখন পশ্চিমবঙ্গ গঠন হচ্ছিল, এবং সারা দেশও যখন কিন্তু পরে কিন্তু বেকার ভাতা উঠে যাওয়ায়, কারণ তখন পশ্চিমবঙ্গ তৎকালীন বামফ্রন্ট সরকার মনোনিবেশ করে যে কিভাবে বেশি করে কর্মসংস্থান হবে, কিভাবে আমি বেকার দূর করে দেবো, বেকারত্ব দূর করব। দুটোর দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ আছে। আর এই সরকার চায় আমি কি করে বেকারত্ব রেখে দেব এবং তার জন্য আমি একটা টাকা দেব। তার মানে এই সরকারের মূল ইন্টেনশনটাই হলো চাকরি দেব না, বেকারত্বটা আমি থাকবে। আর আমি তো এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব গর্ব করে বলেছিল পশ্চিমবঙ্গে আমি 1 লক্ষ কোটি বেকারের চাকরি করে দিয়েছি। তাহলে উনি যদি 1 কোটি বেকারের চাকরি করে তাহলে কাদের জন্য এই বেকার ভাতা? তার মানে তৃণমূলের এটা গর্বের বিষয় যে তাদের রাজ্যে তাদের সরকারের আমলে 14 লক্ষ 15 লক্ষ বেকার এখনো আছে। তার মানে এটা বোঝা যায় 14 বছরে তারা কতটা ভাবে ফেল করেছে যে কর্মসংস্থান জোগাতে, চাকরি জোগাতে, নিয়োগ করতে। এটা তার প্রমাণ। আর তো আর এটাই প্রমাণ হয়ে যায় যে পশ্চিমবঙ্গে লাস্ট 14 বছরে কোনো কর্মসংস্থান হয়নি। 21 থেকে 40 বছর কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ভাতা সিস্টেম, এগুলো দিয়ে কি মানে ভাতা? আজকে যার 40 বছর বয়স, সে 14 বছর আগে তার 26 বছর বয়স ছিল। তখন থেকে যদি আজকে নিয়োগ করতো তাহলে কিন্তু এই নিয়োগের আজকে বেকারত্ব থাকতো না। তার মানে কি, কোনো নিয়োগ হয়নি, কোনো কর্মসংস্থান হয়নি। দেখুন, প্রথম কথা বলছি 26,000 বলুন বা এই 1 এপ্রিল থেকে বলুন, যুবসাথী প্রকল্প উনি এটা চালু করেছেন শুধুমাত্র ভোটের সামনে, বিধানসভা ভোটের কথা ভেবে। এটার আর কোনো কারণ হতে পারে না। বরঞ্চ উনি যদি এইটা চালু না করে বলতেন যে আমি এতটা টাকা ইনভেস্ট করছি শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে বা কর্মসংস্থান যাতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু প্রকৃত পশ্চিমবঙ্গবাসীদের বেকার ভাতা দেওয়া মানে আমি কিন্তু এক তো বেকারকে অপমান করছি, তাকে বেকার থাকতে বলছি, এবং পশ্চিমবঙ্গে এটা আমি বার্তা দিচ্ছি যে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। যে কোনো ঘটনায় যেখানে মানুষের কোনো অসুবিধা হয়, দুর্দশা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তখনই থাকবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করা হয় বা
তার দুর্নীতি আটকাতে বা তার কোনো প্রিয় সঙ্গী পরিবারের কাউকে বাঁচানোর জন্য তখন মমতা ব্যানার্জি যাবে, তদন্তে হস্তক্ষেপ করবে, তারপরে ফাইল নিয়ে বেরিয়ে আসবে। কিন্তু যেখানে সরকারের ভুলে 26,000 মতন যোগ্য অনেকের চাকরি চলে গেছে, বা 27 জলা জমির ওপর ওয়্যার হাউস করাতে 27 জন নিরাপদ মানুষের প্রাণ গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না, কারণ জানে যদি ওখানে যান ওনাকে কালো পতাকা দেখিয়ে ছিছি করে বার করে দেওয়া হবে, এই ভয়েই উনি আরও যান না। তাকে তো বেকার ভাতা দেখুন, আমি বরাবরই বলে এসেছি যে পশ্চিমবঙ্গে 2011 সালের পরে কোনো ধরনের কোনো নির্বাচন যেটাকে বলে গণতন্ত্রের উৎসব, সেটা হয় না। নির্বাচনের নামে প্রহসন হয়। যদি সত্যিকারের নির্বাচন হয়, যেগুলো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা দেখতে পারি যে সত্যিকারের মানুষ নিজের ভোট দিতে পারছে, নির্ভয় দিতে পারছে, তাহলে আমি আজকেও বলছি 2026-এ তৃণমূল আসবে না।